যদি মুমিন বান্দা হতে পারে কি করবে? চিন্তা নেই, কোন চিন্তা নেই, কবরে দিয়ে আসবে ব্যাস সওয়াল জবাব, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, তিনটি প্রশ্ন করা হবে, জবাবটা দিয়ে দেবে ব্যাস। ফেরেশতারা আল্লাহর জান্নাত থেকে বিছানা নিয়ে আসবে, জান্নাতি বিছানা, জান্নাতি বালিশ, জান্নাতি সরঞ্জাম সব নিয়ে এসে কবরে বিছিয়ে দেয়। এই আল্লাহর বান্দা শুয়ে পড়ে, শুয়ে পড়ে, বান্দা শুতে চাইবে না, বান্দা শুতে চাইবে না, শুয়ে পড়ে, বান্দা আস্তে শুয়ে পড়ে, চোখটা বন্ধ করে, চোখটা বন্ধ করে, বান্দা চোখটা যেই বন্ধ করবে আল্লাহর হুকুমে বান্দা ঘুমিয়ে পড়বে, ঘুমিয়ে পড়বে। এই যে ঘুমিয়ে পড়বে, ঘুমটা যখন ভাঙবে, তাকে যখন ডেকে তোলা হবে, সে দেখবে একেবারে হাসরের মাঠে উঠছে। একবার জোরে বলবেন না? এর মধ্যে কত হাজার হাজার বছর কেটে গেছে, এর ভিতরে কত হাজার হাজার বছর কোনো খবর নেই, কোন খবর নেই, সে একবারে হাসরের মাঠে উঠছে। চিন্তা করে, আর যদি গুনাহগার হয় কি হবে? একটা দিন যাবে যেন 50,000 বছর সময়। এই শুনছেন তো? একটা দিন যাবে যেন মনে হচ্ছে 50,000 বছর চলে গেল। ব্যাস কি করবে? কি করবে? কে নেবে? কেউ যাবে না। আল্লাহ না করে কবরে মেরে 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 থেতলে থেতো করে কবরে ফেলে মেরে মেরে। আপনি কি মনে করেন যে মানুষ মারা গেছে মানে সব শেষ হয়ে গেছে নাকি? মানুষ মারা গেছে মানে সব শেষ এটা মনে করেন নাকি? মানুষ মরে গেলে কোনোদিন শেষ হয়ে যায়? কে বলেছে? কে বলেছে? দাদা হুজুর কিবলার একটা ওয়াকিয়া আছে জানেন না? দাদা হুজুর একটা জীবনীতে আছে, 24 পরগনা ওয়াজ করতে আসছেন গরুর গাড়ি করে, যে হ্যাঁ হারোয়ার ওপর দিয়ে যাচ্ছেন কোথায়? বসিরহাটের দিকে, বসিরহাটের দিকে ওয়াজ করতে যাচ্ছেন। দাদা হুজুর কেউ বলে বাবা একটু দাঁড়াও তো। কেন হুজুর? এই তো হারোয়া হুজুরের মাজারটা জিয়ারত, পীর গুরা চাঁদ আব্বাস আলী গাজী রহমাতুল্লাহ চেনেন তো? ওনার মাজারটা জিয়ারত। গাড়িটা দাঁড় করালেন, গরুর গাড়ি, যে গরুর গাড়ি চালায় তাকে কি বলা হয়? গাড়োয়ান। গাড়োয়ান গাড়ি দাঁড় করিয়ে সবাই নেমে পড়েছে। দাদা হুজুর কেবলা গেলেন, সঙ্গে বড় বড় খলিফাগণেরা গেলেন, গিয়ে মাজারের সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। 3 বার সালাম জিয়ারত করে বাইরে বেরিয়ে এলেন। একজন ধরেছে ওরই ভিতরে, হুজুর আপনার পিছনে আমি দাঁড়িয়েছিলাম, আপনি হুজুরকে 3 বার সালাম দিলেন, আপনার 3 বার সালামের ভিতর প্রথম 2 বার সালামের জবাবটা আমি শুনতে পাইনি, শেষের সালামের জবাবটা আমি শুনতে পেয়েছি। কি ব্যাপার? কি ব্যাপার? প্রথম সালাম দুবার আমি শুনতে পাইনি, জবাব শেষেটা শুনতে পেয়েছি। কি ব্যাপার? দাদা হুজুর কিবলা চুপ করে আছে। হুজুর একটু বলে কি হলো ব্যাপারটা, একটু বলবেন না? একটু বলবেন না? একটু শুনে মনটা চায়। দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি ওই সময় জবাব দিয়েছিল, বাবা আমি পীর গুরাচাঁদ হুজুরের মাজারে যখন সালাম দিলাম, হুজুর তখন কবরে ছিল না। দ্বিতীয়বার যখন দিলাম তখনও ছিল না। তৃতীয়বার যখন সালাম দিলাম তখন বাবা কবর থেকে নিয়ে কবরে এসে আমি আবু বকর আমার সালামের জবাবটা পৌঁছে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বলে মানুষ কোনোদিন মরে না, মানুষ মরে কোনোদিন মরে না। আমরা মনে করি যে মানুষ মরে গেছে মানে শেষ, বলি না আমরা শেষ না। তাই যদি হতো তা আল্লাহ নবী বলতেন না কবরে সালাম দাও? আল্লাহ নবী বলতেন তোমরা যা কবর পাবে সালাম দাও। সালাম দিলে কি হয়? কবরবাসীরা কবর থেকে নিজের কানে সালামের জবাবটা শোনে এবং সালামের জবাবও দেয়। সব বেঁচে আছে কবরে, প্রত্যেকের বাপ দাদা বেঁচে আছে, তবে তাদের দুনিয়া আসতে পারবে না, ক্ষমতা নেই। তারা আখিরাতের জীবন চলছে, আখিরাতের জীবন চলছে। ভালো করে শিখে ভাই, আমার নবী পাক কত কষ্ট করেছে,
দিনের জন্য, শরিয়াতের জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য কি করে কত মার খেয়েছে কাফেরদের হাতে। এমন মার মেরেছে আমার নবী পাকের শরীরটা রক্তাক্ত হয়ে গেছে, হয়নি? সারা শরীর রক্ত হয়ে গেছে, জামাগুলো রক্ত লেগে শুকিয়ে শরীরের সঙ্গে বসে গেছে, শরীরে বসে গেছে। তথাপি আল্লাহ নবী ছাড়ে না, তথাপি তাদের দৌড়ে 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 বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে গিয়ে গিয়ে আল্লাহ নবী সালামের জবাব দিচ্ছেন, এই তাদের বাড়িতে গিয়ে ইসলামের দাওয়াত দিচ্ছেন। জি হ্যাঁ, এইভাবে কষ্ট করেছে। আর সেই দিন গেলে আপনি কি করছেন? সেই দিন গেলে আপনি করছেন ছেলে খেলা করছেন, বুঝছেন, পোঁপো করে হই হই করে, ভালো করে শিখছেন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা, জিহাদের মাঠে যাবেন, যুদ্ধের মাঠে যাবেন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, শরিয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য মদিনা শরীফ থেকে জিহাদের মাঠের উদ্দেশ্যে রওনা দিলেন। কতজন নিয়ে? কতজন নিয়ে? ওই পানির মোটর চালিয়ে কতজন নিয়ে? 313 জন। কি আপনাকে অসুবিধা হচ্ছে না? দাঁড়ান না রে, 12টা বাজতে যাচ্ছে তো, দেখতে দেখতে সময় চলে যাবে। দেখেন না ঘড়ির দিকে কটা বাজছে, এসেছে 8 ঘন্টা প্রায় হয়ে গেল, দেখতে দেখতে সময় চলে যাবে। তা আল্লাহ নবী বদরের কি বলে উহুদের মাঠে যাচ্ছে, 313 জন সাহাবাকে নিয়ে আল্লাহ নবী যাত্রা শুরু করলেন। কত কিলোমিটার পথ শুনে রাখেন, এগুলো 172 কিলোমিটার পথ। আর ওই দিক থেকে মক্কা জমিন থেকে আমার নবী পাকের চাচা আবু জেহেল কাফের বেঈমান 1000 সৈন্য নিয়ে এসেছে, 350 কিলোমিটার পথ অতিক্রম করে, 350 কিলোমিটার। আর নবী পাক গেলেন কত কিলোমিটার? 172 কিলোমিটার। বদর বলে একটা মাঠ আছে, হাজী সাহেবরা যায়, কঠিন জায়গা, সেখানে গাছপালা বলে কিছু নেই, কিছু কিছু খাজুরের গাছ আছে, আর কিচ্ছু নেই। মরুভূমির বালু, গরম উত্তপ্ত বালু, পাথর, বাঁচবার মতো কোনো রাস্তা নেই। সেই জায়গায় আল্লাহ নবী গিয়ে দাঁড়ালেন জিহাদের মাঠে। আবু জেহেল দাঁড়িয়ে আছে, শুধু হুকুমের অপেক্ষা, সময়ের অপেক্ষা। যুদ্ধ আরম্ভ করে দিল, যুদ্ধ শুরু হয়েছে। হঠাৎ করে আল্লাহ নবী ওদের দিকে তাকিয়ে আল্লাহ নবী কেঁদে ফেললেন। কেঁদে ফেললেন কেন? না, ওদের দলে 313 জন, আমার নবী পাকের দলে কজন? এই নবী পাকের দলে 313 জন, ওদের দলে কত? 1000 পারা যায়? সম্ভব? মেরে ফেলবে তো এত মানুষগুলো মানুষ। ওরা একজন, 3 জন, আমাদের একজন, ওদের 3 জন, আমাদের একজন, মারবে কি করা যায়? আল্লাহ নবী আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে ঝরঝর করে কাঁদছেন, দুটো হাতে দোয়া চাইছেন, টপ টপ করে চোখের পানি পড়ছে। আল্লাহ নবী কাঁদতে 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 জমিনের উপর লুটিয়ে পড়লেন। জমিনের উপর লুটিয়ে পড়ে হাও হাও করে কাঁদছেন নবী। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীকে বুঝাতে গেলেন, হুজুর আপনি কাঁদবেন না, চিন্তা করবেন না, আমরা আছি আপনার সাথে, আমরা আছি। কেন আপনি কাঁদছেন? আমরা আপনার সঙ্গে তো আছি। আপনি ওঠেন, সিজদা থেকে মাথা তুলে, নবী মাথা তুলেছেন। আল্লাহ নবীর একটাই কথা, আল্লাহ যদি হেরে যায়, কালকে থেকে মক্কা জমিন, মদিনার জমিনে আল্লাহ বলার মতো, নবী বলার মতো আর কাউকে পাওয়া যাবে না, আর কাউকে পাওয়া যাবে না। খুব কাঁদছে, খুব কাঁদছে। আল্লাহ আপনি সাহায্য করুন, আল্লাহ আল্লাহ আপনি সাহায্য করুন। এইভাবে নবী পাককে দিয়ে 4000 হয়ে যাচ্ছে। আর আবু বকর তত বোঝাচ্ছে। হাদিস পাকে এসেছে আল্লাহ নবী এত কান্না কেঁদেছিলেন, রাসূলুল্লাহ নাকে, চোখে আর মুখে বালু ঢুকে গিয়েছিল, এত কান্না কেঁদেছিলেন। মুখে, নাকে আর চোখে বালু ঢুকে গেছে, কান্না বন্ধ হলো, হাও 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 করে কাঁদছে। আল্লাহ ব্যবস্থা করে দেন। কিছুক্ষণ বাদে দেখতে পাওয়া গেল আল্লাহ নবীর পাশে এসে যেন কে একজন সালাম দিলেন। আল্লাহ
আল্লাহ নবী সালামে জবাবটা দিলেন, চোখটাকে খুলে দেখলেন কে সালাম দিলেন, আমার রাসূলুল্লাহ দেখতে পাচ্ছে, অন্য কেউ নয়, হযরত জিবরাইল আমিন এসে দাঁড়িয়ে আছে। একবার জোরে বলবেন না? জিবরাইল এসে চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ সালামের জবাবটা দিয়ে জিজ্ঞাসা করলেন, জিবরাইল কি খবর? বলি আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক বলে পাঠিয়েছে আপনি চিন্তা করবেন না, ভয় পাবেন না। আল্লাহ পাক বলে দিয়েছে আপনি কিছু ভাববেন না, চিন্তা করবেন না। কেননা আমার আল্লাহ পাক আজকে যুদ্ধের মাঠে আপনাকে একা ছেড়ে দেয় না, সবাইকে একা ছেড়ে দেয় না। আল্লাহ পাক বলে পাঠিয়েছেন আজকে যুদ্ধের মাঠে স্বয়ং আমার আল্লাহ পাক তিনিও নিজে হাজির থাকবে। একবার জোরে হবে না? হকের সাথে আল্লাহ আছে না নেই বিশ্বাস করেন? ওর সঙ্গে আমাদের ভারতবর্ষের এই যে অত্যাচার জুলুম এগুলো একটু মিলিয়ে নেয়। আমরা যদি ভালো হতে পারি আমাদের ক্ষতি কেউ করতে পারবে বলে। এদিকে দিকে মুসলমান মার খাচ্ছে। কেন মার খাচ্ছে? আল্লাহ ভুলা হয়ে গেছে, এরা নবী ভুলা হয়ে গেছে, শরীয়ত থেকে সরে গিয়েছে, দিন থেকে সরে গেছে। তার জন্য যদি অবস্থা দিনের উপরে আসে, শরীয়তের উপরে আসে, দেখে আল্লাহ পাকের সাহায্য হয় কিনা একটু দেখুন না, একটু লক্ষ্য করে দেখেন। যুদ্ধ আরম্ভ হয়ে গেল, যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। আল্লাহ পাক আমার নবী পাককে জয়ী করে দিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি দেখেছে 313 জন মক্কার কাফেরগুলো সব ভয়তে পালিয়েছে। যে যার মতো যে যেদিকে পেরেছে পালিয়েছে, কেউ আর মাঠ পুরো ফাঁকা, খালি লাশ আর লাশ, খালি লাশ পড়ে আছে। কত লাশ, কত লাশ! নামান নবী পাকের দলে 13-14 জন, আমার নবীর দলে 14 জন শহীদ হয়েছে। আর মক্কার বেঈমান আবু জেহেলের দলে 70 জন মারা গিয়েছে। 70 আর 14 84টা লাশ মাঠে পড়ে আছে, সব শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী খুব কাঁদছে, আল্লাহ আমার 14 জন সাহাবা চলে গেল, আল্লাহ আমার 14 জন সাহাবা চলে গেল। সব লাশগুলোকে আল্লাহ নবী বলে বাবা একদিকে করো, আর কাফেরদের লাশগুলো এক জায়গায় জড়ো করে দাও, জড়ো করে দাও। সব জড়ো করলেন। হুজুর লাশগুলোকে কি করব? ওই বদর মাঠে একটা কুয়া ছিল, কুয়া। আল্লাহ নবী বলেন সব লাশগুলোকে নিয়ে ওই কুয়ার ভেতরে ফেলে দাও, ওই কুয়ার ভেতরে ফেলে দাও। তা কুয়ার ভেতরে ফেলে দেওয়া হলো। আজও পর্যন্ত ওই কুয়াতে লাশগুলো পড়ে আছে। যে হাজী সাহেব হজে যায় ওই কুয়ার কাছে গিয়ে থুতু দেয়, তো পাথর মারে, তো জুতো মারে, হ্যাঁ, তো লাথি মারছে এই কুয়াতে। আর 14 জন সাহাবার লাশ কোথায়? বদরের মাঠে একটা জায়গা আছে, গোল করে ঘিরে রাখা আছে। ওই ঘিরার ভিতরে 14 জন সাহাবা হুজুরের কবর মোবারক আছে। ওই জায়গায় বদর মাঠে, ওখানে যে জিয়ারত করে আল্লাহর হাজী বান্দা। তখন যুদ্ধ হয়ে গেল, 14 জন লাশকে নিয়ে আল্লাহ নবী দাঁড়িয়ে আছে, খুব কাঁদছে। ও পাশে দাঁড়িয়েছিলেন একজন সাহাবা, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর একটা কথা জানতে চাই। আজকে যখন আমরা যুদ্ধ করছিলাম হঠাৎ করে দেখতে পাই 1-2 মানুষ ঘোড়ার পিঠে করে এলো, আমাদের দলের মধ্যে ঢুকে গিয়ে মক্কা বেঈমানগুলোদের সঙ্গে যুদ্ধ করছিল, ওদেরকে কচু কাটা করছিল। ওই 2 জন কারা চিনতে পারলাম না, মুখগুলো খোলা ছিল না, মুখগুলো চাপা ছিল, শুধু চোখগুলো বেরিয়েছিল। 2 জন কারা চিনতে পারলাম না। আল্লাহ নবী বলেছিলেন, হে আমার সাহাবা, ওরা অন্য কেউ নয়, আমার আল্লাহ পাক
আসমান থেকে আল্লাহ দ্বীনকে বাঁচানোর জন্য, শরিয়াতকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য, আমি রাসূলুল্লাহ আমার সম্মানকে বাঁচানোর জন্য আমার আল্লাহ পাক আসমান থেকে দুইজন ফেরেশতাকে নামিয়ে দিয়েছেন। জোরে বলো। দুজন ফেরেশতা কে কে? একজন হলেন হযরতে জিবরাইল, আর একজন হলেন হযরত মিকাইল। একবার জোরে বলবেন না যে আল্লাহ সাহায্য আছে গো? কেন চিন্তা করছে? কেন চিন্তা করছে? আজকে বিশ্বের মুসলমানরা মার খাচ্ছে যে প্যালেস্টাইন, গাজার মুসলমান, জেরুজালেমের মুসলমান মার খাচ্ছে। আমার আল্লাহকে দেখতে পাচ্ছে না? এই দেখতে পাচ্ছে না? আল্লাহর সাহায্য অতি নিকট আসবে, এমন সাহায্য আসবে সেদিন ওই ইসরায়েলের বাঁচার পথ খুঁজে পাবে না। কি কথা বলছেন? কথাই আছে না, আল্লাহ পাক কিছু বলে না, বলে না, বলে না, আবার আল্লাহ পাক যখন বলা ধরে আচ্ছা সব হবে। আল্লাহ করে আপনারা চোখে দেখতে পাবে কি হবে। দাঁড়ান, কি হবে খালি দেখেন না, আল্লাহ সব দেখে। যাবে কোথায় ইহুদিরা, বেঈমান কাফের মুশরিক গুলো যাবে কোথায়? প্রায় কিছু কম বেশি 63-64 হাজার নিরীহ মুসলমানগুলোকে মেরেছে গত 2 বছর। 63 হাজার, গতকাল কেউ মেরেছে প্রায় 90 জন গতকাল। যাবে কোথায়? আল্লাহ সাহায্য অতি নিকট, কাছাকাছি, খালি আশা অপেক্ষা এসে যাবে। ওইলে ব্যাস। আল্লাহ নবী বললেন, সাহাবারা সব অবাক হয়ে গেল। এবারে খুঁজছে, আর খুঁজে পাওয়া যায়? তারা তো যুদ্ধের কাজ কমপ্লিট করে দিয়ে যার মধ্যে চলে গেছে। যেমন আল্লাহ নবী বললেন, বাবা এক কাজ করো, 12 জনের লাশ এক জায়গায় লাইন দিয়ে কাতার দিয়ে শো, আমি যুদ্ধের মুখগুলোকে শেষবারের মতো দেখে নিই। 12 জনের লাশ রাখো, শেষবারের মতো আমি একটু দেখি। 12 জনের লাশ একটা একটা করে রাখা হলো। আল্লাহ নবী প্রত্যেকটা মাথার গোড়ায় যায়, মুখের দিকে তাকায় আর দোয়া চায়, আর বলে, আল্লাহ আমি রাসূলুল্লাহ এদেরকে কবুল করেছি, আল্লাহ আপনিও কবুল করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি কবুল করে নিয়েছি, আপনিও কবুল করেন। এখন নবীর দোয়া কোনোদিন ফেরত হয়? ব্যাস এরকম দোয়া চাইতে আল্লাহ নবী চলে যাচ্ছে, পরপর চলে যাচ্ছে। একজন সাহাবা হুজুরের মাথার পাশে গিয়ে দাঁড়ালেন। যখনই মাথার কাছে দাঁড়িয়েছে, দেখতে পাওয়া গেল সাহাবা হুজুরের চোখটা খুলে গেল, আল্লাহ নবীর মুখের দিকে তাকিয়ে আছে। রাসূলুল্লাহ মুখের দিকে তাকিয়ে আছে, এক দৃষ্টিতে আল্লাহ নবী চেয়ে আছে সাহাবার দিকে, আর সাহাবা হুজুর তাকিয়ে আছে আমার রাসূলুল্লাহ। একে অপরের দিকে চেয়ে আছে। সবাই তো অবাক, ইনি তো শহীদ হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, তিনি তাকিয়ে আছে কি করে? ইনি তো শহীদ, মারা গেছে, উনি তাকিয়ে আছে কি করে? এটা সবাই একটা অবাক হয়ে যাচ্ছে। কেউ কিছু বললেন না, সবাই জিনিসটা দেখছে কি ব্যাপার। কিছুক্ষণ বাদে দেখছে আল্লাহ নবী সাহাবা হুজুরের মাথার গোড়ায় এক পা দুপা করে আগে সরে সরে গেলেন। এক পা দুপা আগে সরে সরে গেলেন। সরে সরে যখনই গেলেন, দেখছে সারা শরীরটা এরকম কাঁপছে, থরথর করে মাথাটা শরীরটা কাঁপছে। কাঁপতে 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 আল্লাহ নবীর নূরের কদমের উপরে উঠে পড়েছে। আল্লাহ নবী চুপ করে দাঁড়িয়ে আছে। যেই উঠেছে কাঁপা বন্ধ, নড়া বন্ধ, আস্তে আস্তে চোখটা বন্ধ হয়ে গেল। আস্তে আস্তে চোখটা বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী সরে চলে এলেন। পাশে দাঁড়িয়েছিলেন সাহাবারা চিন্তা করে, কি ব্যাপার, যে মারা গেছে সে আবার নড়ে কি করে? যিনি ইন্তেকাল হয়ে গেছে তিনি আবার নড়ে কি করে? এটা তো ভাববার বিষয়। এটা তো আমাদেরকে ভাবতে হবে, যিনি ইন্তেকাল হয়ে গেছে, চলে গেছে, তিনি নড়ছে কি করে? একজন না সাহাবা হুজুর থাকতে না পেরে রাসূলুল্লাহকে প্রশ্ন করে ফেলেছে, হুজুর কি ব্যাপার, উনি নড়ছে, কাঁপছে, চোখটা খুলে গেল, উনি ইন্তেকাল হয়ে গেছে, কি করে সম্ভব, কি করে? আল্লাহ নবী মুচকি হেসে বললেন, তোমরা তো মরা মনে করেছো,
তোমরা মনে করেছো? নবী পাক আমার বলে বাবা সাহাবা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি যখন ওর মাথার গোড়ায় গিয়ে দাঁড়ালাম, ও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদে মাফ করে দেন, একবার আমার কাছে শুনে আসেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যত সময় পর্যন্ত আমার মরণটা আপনার কদমের উপরে না হবে, হুজুর আমার মরণ হবে না, আপনার কদমে আমার মরণ হবে। আমার শরীরটা মারা গিয়েছে, জানটা বেঁচে আছে, শরীরটা মারা গিয়েছে, শুধুমাত্র আপনার জন্য বেঁচে আছে। ও বাবা সাহাবা, আমি রাসূলুল্লাহ যখন ওর মাথার গোড়ায় গিয়ে দাঁড়ালাম, আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম ও শরীরটা কাঁপতে কাঁপতে, মাথাটা কাঁপতে কাঁপতে আমার কদমের উপরে উঠে পড়েছে। ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ দেখতে পাই, যখনই উঠে পড়েছে চোখটা বন্ধ হয়ে গেল, আর হযরতে মালিকুল মউত এসে রূহটাকে নিয়ে চলে গেল। ও বাবা সাহাবা, একটাই কারণ, অন্য কোনো কারণ নয়, একটাই কারণ, ও যেদিন আমি রাসূলুল্লাহ আমার হাত ধরে কলিমা পড়ে মুসলমান হয়েছে, ওই দিন থেকে আমার আল্লাহর কাছে দোয়া চেয়েছি, আল্লাহ পাক আমার যখন মরণ হবে, আমার মরণটা যেন আমার রাসূলুল্লাহ নূরের কদমের উপরে হয়। ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে, যার জন্য আজ ওর মরণটা আমি রাসূলুল্লাহ আমার কদমের উপরে হয়েছে। একবার জোরে হবে না? তাহলে মহাব্বত করলে পাওয়া যায় না, যায় না? মহাব্বত করেছে, পেয়ে গেছে। মহাব্বত করলে পাওয়া যায়। ভালো হন, মহাব্বত করে, ভালোবাসে, সব পাবে। কেন পাবে? সবাই পেল, আপনি পাবেন না কেন? সবাই তো পাচ্ছে। যাই হোক, মহাব্বত একবার দরুদ শুনি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया हो, जो दौलत लूट नहीं सकती, वो दौलत लेके आया हो। मेरे दुनिया मेरे दुनिया मेरे उक़बा मेरे उक़बा शरीयत लेके आया हो, तरीक़त लेके आया हो। गुनाहों की बांदा इबादत लेके आया हो। रसूलुल्लाह के दिल में मोहब्बत लेके आया हो। अल्लाहुम्मा सल्ली ওয়ালা আলি। তুমি শরীকি, তুমি মহান, বিশ্বের মালিক তুমি গো দয়াবান। তুমি শরীকি, তুমি মহান, বিশ্বের মালিক তুমি গো দয়াবান। তোমার বান্দারা তোমায় ভুলে সুপথ হারিয়ে সবই কুপথে চলে, চালাও সঠিক পথে ও গো মহিয়ান। বিশ্বের মালিক তুমি গো দয়াবান। তুমি ঈশ্বরী, তুমি মহান,
কিসের মালিক তুমি ও গো দয়াবান আল্লাহুম্মা সাল্লি আলা আলি আমার ভাইজানেরা, আমার বাবাজিরা, আমার মুরব্বীরা, কি আপনাদের ঘুম পাচ্ছে নাকি? একজন দুজন কিন্তু ঘুম হচ্ছে বসে বসে, আমি দেখতে পাচ্ছি তো। আর ঘুম পাবার তো কথা, আপনারা ফজর বেলা সব উঠে পড়ে, কি বলে সকালবেলা উঠে চাষাবাদ ঘেরি বিভিন্ন রকম কাজ কারবারে ব্যস্ত, সকালবেলা উঠে পড়ে। আর রাত্রির প্রায় 12:30 বাজতে যাচ্ছে, ঘুম পাবে না। 12:15 বাজে, 12:30 বাজতে যাচ্ছে, ঘুম তো পাবারই যা। আর কষ্ট দেবো না আপনাদেরকে, কষ্ট দেবো না। আমার পূর্বে আমার ছোট ভাই, আমার আপন চাচাতো ভাই, পীর হাফেজ মাওলানা মুস্তাফা সিদ্দিকী চাঁদান হুজুর কিবলা বড় সাহেব চাচা পীরজাদা ওয়াইস সিদ্দিকী, মনে থাকবে তো? পীরজাদা ওয়াইস সিদ্দিকী ভাই পড়াশোনার জন্য কথা বুঝেছেন। ভাইয়ের আব্বা যান অজয় শেখ পড়ে, উনি মাদ্রাসা হাফিজিয়া মাসাইলে ব্যস্ত, ওইলি থাকে। ভাই এসেছেন, সংক্ষেপে কিছু আলোচনা করলেন, তারপরে আমি এলাম, আমিও সংক্ষেপে কিছু আলোচনা করলাম। আল্লাহ পাক শোনালেন, শুনলেন। এখন ভাই বিদায় নেব, কথা বুঝেছে? কমিটির ছেলেরা কোথায় গেল? যে কথা বুঝতে পেরেছে, বিদায় নেব, তারপরে আখির দোয়া হবে, শেষ দোয়া হবে। অনেকক্ষণ বসে আছেন আপনারা ধৈর্য ধরে, সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত। আসে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর উপরে সালাম পাঠ করব। সবাই উঠে দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। তলাল বাদর আলাইনা মিন সানি ইয়া পীর বিদায় ওয়াজাবা শুকুরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। জিবরাইল দিলেন যে খুলে দাও আসমান আনের দোয়ার, এসেছেন নবী ঈদের সারদা করিতে আল্লাহ আরতি গিরায় নবী। ইয়া হাবিব কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার
উম্মা আতিব বলে নিয়োগ নবী সঙ্গে ইয়া রাসূল ইয়া হাবিব সালামা সকলে বসেন বালাগাল উলা বিকামালিহি কসবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইজানেরা, আমার বাবাজিরা, আমাদের মুরব্বীরা, ছেলেরা, বাচ্চারা, যুবক, নওজোয়ান, তরুণেরা, এই যে আজকে আমাদের মল্লিক গ্রামের এই যে ইসালে সাহেবের মাহফিল, দুয়ার মাহফিল, আল্লাহ পাক যে করালে এই যে হচ্ছে, আচ্ছা এতে কারা কারা খুশি? আপনারা সবাই হাত তুলে দেখান, কারা কারা খুশি? সবাই হাত তোলে। তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে সোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাই জানেন সবাই খুশি, তাহলে জলসাটা হোক, সবাই চান, এই সবাই চান যে সবাই বলুন ইনশাআল্লাহ, একবার জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা আমি নুরুল্লাহ সিদ্দিকী, আমাকে চেনেন? কার ছেলে, কার নাতি, কার পোতা চেনেন? কার ছেলে? সবাই চেনে। কার নাতি? সবাই চেনে। কার বাড়ির আওলাদ? তাও চেনে। পরিচয় দিতে লাগে। তা আমি যে আপনাদের গ্রামে এলাম, আপনারা সবাই খুশি যে, তা আমি আপনাদের গ্রামে খুশি হয়ে এলাম। সবাই যখন খুশি, আমি যদি আপনাদের কাছে কিছু আবদার করি, যদি কিছু চাই, আমার কথাটা রাখবেন? আর কথা বলেন না, আর কথা বলেন। আমি যদি কিছু আবদার করি, যদি কিছু চাই, আমার কথাটা আপনারা রাখবেন? বলে সবাই বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এই যে আগামী বছরে জলসাটা হবে, এমন কিছু খরচা নেই ভাই, এমন কিছু খরচা নেই। এই একটা স্টেজ করেছে, এই প্যান্ডেল মজবুত করে মোটামুটি নয়, কোন রকম সৌন্দর্য, কথা বলেছে, কারণ এখন বর্ষাকাল নয় তো অত মজবুত করে করতে হয়। কিসের আমাদের তো এক একজন এক এক রকম, কথা বুঝেছে? তাহলে একটা খরচা আছে ভাই, বিরাট খরচা। আমি ইনশাআল্লাহ আপনার জন্য আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া চাই, কথা বলছি। আমি আল্লাহ পাকের কাছে আপনার জন্য খোদার কসম হাত তুলে দোয়া চাই, বিশ্বাস করুন, নাম ধরে দোয়া চাই, বিশ্বাস রাখবেন। ফুরফুরা শরীফের দোয়া আল্লাহর দরবারে কোনো ফেরত হয় না। নুরুল্লাহ সিদ্দিকী দোয়া কবুল হোক আর নাই হোক, দাদা পীরের দোয়া কিন্তু কবুল হয়, জানেন? সবাই বলুন ইনশাআল্লাহ। তা এতগুলো ভাই বসে আছে, সর্বপ্রথম একজন ভাই হাত তুলে দেখান। আগামী বছরে মাহফিলের জন্য বেশি চাইবো না ভাই, কম করে 2000 টাকা দেবেন। কি আছে? কি নাম? আপনার নাম কি? আপনি তো আমার পরিচিত মানুষ। এখানে এখানে বাড়ি আপনার? এখানে আপনি বাড়ি? জি, খুব মহব্বতের মানুষ, আজকের নয়, বহুদিন আমাদের সঙ্গে সম্পর্ক। ছেলেটা ভাই, ছেলেটা ইন্তেকাল হয়ে গেল, জানেন? কথা বুঝেছেন? আল্লাহ জান্নাত নসিব করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। খুব মহব্বত করে এই ভাইটা, খুব মহব্বত করে। ভাই আপনার নামটা কি জানেন? আবু বকর ভাই, আমাদের আবু বকর ভাই। আর ওনার নাম হলো মোহাম্মদ রমজান মোল্লা।
লস্কর লুমদান লস্কর দুজন মিলে 2000 করে 4000 টাকা দেবে। একবার জোরে বলা যাবে না মারহাবা? এই ছেলেরা জোরে বলেন নারায়ে তাকবীর। আমাদের রমজান ভাই জোরে বলুন জিন্দাবাদ। আবু বকর লস্কর ভাই জোরে বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। বলছি একটু পরে পড়ছি বলে দুজন হলো আর 2000 টাকা দেবার মতন কি আছে না? হাত তোলেন, আর একজন হাত তোলেন। এতগুলো ভাই বসে আছে কি না? সভাপতি সাহেব, আমাদের জলসা কমিটির সভাপতি সাহেব এইদিকে এসে বসেন না, কষ্ট করে বসে আছেন, এইদিকে আসেন, কষ্ট করে বসে আছেন। আর এত বড় চেয়ার নেওয়ার কি দরকার? নিচে বসলেই তো ভালো। খালি আমাকে দুনিয়ার জাহাজের মতো একটা চেয়ার ঢুকিয়ে দিয়েছে স্টেজ ভর্তি, আর কেউ বসতে পারবে না। আমাদের জলসা কমিটির সভাপতি সাহেব জানাব সাইফুদ্দিন সাহেব, সাইফুদ্দিন মোল্লা 2000 টাকা দেবে। একবার জোরে বলা যাবে না মারহাবা? জোরে বলেন নারায়ে তাকবীর। সাইফুদ্দিন ভাই জোরে বলুন জিন্দাবাদ। ওনার আব্বা আম্মা জোরে বলুন জিন্দাবাদ। 2000 টাকা জোরে বলুন মারহাবা।